নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির আপনাদের সামনে। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট। রান্না করার জন্য আমার কি কি লাগছে? আমার লাগছে পেঁয়াজ, তেজপাতা, গোটা জিরে, আলু, মিষ্টি কুমড়া, বেগুন, পুঁই শাক আর রুই মাছের মাথা আর আদা পেঁয়াজ বাটা। চলুন বন্ধুরা শুরু করি রান্নাটা। কড়াই গরম হয়ে গেছে, এবার দেব তেল দেব, জিরে ফোড়ন, তারপর দেবো পেঁয়াজ, এবার দেবো তেজপাতা, দেবো বন্ধুরা সবজিগুলো, আলু, মিষ্টি কুমড়া, বেগুন। তো বন্ধুরা একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি নুন, দেখি বন্ধুরা সবজিটা কতটা হয়েছে। হ্যাঁ, সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একে একে কিছু মশলা দিয়ে দেবো। জিরের গুঁড়ো 1.5 চামচ মতো, ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ মতো, হলুদের গুঁড়ো 2 চামচ। এবার আদা আর পেঁয়াজ বাটা, একটুখানি জল দেবো বন্ধুরা। এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো। এবার তার উপরে পুঁই শাকটা দিয়ে দেবো। বন্ধুরা দেখে মনে হচ্ছে অনেকটা, এরপরে মজে গেলে অল্প হয়ে যাবে। বন্ধুরা এর উপরে লবণ দিয়ে দেবো, তারা তাড়াতাড়ি হয়ে যাবে। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। আমার 1/2 চামচের মতো দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখি বন্ধুরা কতটা হলো। দেখেছেন বন্ধুরা কতটা কমে গেছে। একটু মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো।
বন্ধুরা, এরকম পুঁই শাকের ঘ্যাট ট্যাট রান্না করতে গেলে একটু মিষ্টি দিলে ভালো হয়। আমি একটুখানি মিষ্টি দিয়ে দেবো, একটুখানি চিনি দিয়ে দেবো, বেশি না, অল্প। আবার একটু ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হোক, ফিরে আসছে। দেখি বন্ধুরা কতটা হলো। হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে ফেলবো। গ্যাসটা অফ করে দিই।